রিয়েলমি আবারও বলতে গেলে ধামাকা কিছু মডেল নিয়ে আসছে, কারণ রিসেন্ট আমরা দেখতে পেয়েছি 14X ওয়াটারপ্রুফ ফোন অনেকে আনবক্সিং করছে, বা প্রত্যেকটা শপে মতলব অফলাইন শপে অথবা রিয়েলমি অফিসিয়ালি শপে গেলে হয়তো এখানে দেখতে পাচ্ছি যে জলের মধ্যে ডিবানো আছে একটা ফোন, সেটা হচ্ছে রিয়েলমি 14X, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ। বাট এই জাস্ট বলতে গেলে কয়েকটা দিনের মধ্যেই আমরা নতুন বছরটাকে বরণ করে নেব, যেটা হচ্ছে 2025 জানুয়ারির ফার্স্ট উইকে আমরা দেখতে পাবো ধামাকা কিছু, যেটা হচ্ছে 14 প্রো অথবা 14 প্রো প্লাস। এই দুটো মডেল আমরা অতি অবশ্যই দেখতে পাবো। বাট এগুলো বলতে গেলে 13 সিরিজ অথবা 12 সিরিজের সাথে কি মিল রয়েছে, বা সেগুলোর থেকে কতটা বেটার বা কতটা বেস্ট ফিচার্স নিয়ে আসছে 2025 14 প্রো সিরিজে, তো সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এতে অলরাউন্ডার টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপডেট করে থাকি। তো ভিডিও লেটস গো। তো স্টার্টিংয়ে বলে দিই, 2024 সালে দুটো সিরিজ দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে 12 প্রো, যেটা 12 প্রো প্লাস। এই দুটো হচ্ছে ধামাকা মডেল ছিল, এবং লাস্ট বলতে গেলে আমরা ডিসেম্বর অথবা তার আগে বলতে গেলে নভেম্বরের দিকে দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে 13 প্রো এবং 13 প্রো প্লাস। বাট এই 12 সিরিজের লুকস এটা দেখাচ্ছি, এবং নেক্সট যেটা হচ্ছে 13 সিরিজের লুকস দেখাচ্ছি। বাট তার থেকে বেস্ট লুকের বেস্ট ফিচার্স নিয়ে আসছে, যেটা হচ্ছে 14 সিরিজ। বাট এটা আমরা 2025 ফার্স্ট উইকে অতি অবশ্যই দেখতে পাবো। যেটা যদি বাজেট বলি, 12 সিরিজ যেটা প্রো অথবা প্রো প্লাস ছিল, অথবা 13 যদি কথা বলি 13 প্রো প্রো প্লাসের থেকে বাজেট বলতে গেলে আপ হবে অতি অবশ্যই, কারণ যেহেতু বলতে গেলে ডিজাইন এবং ফিচার্স মামলায় বলতে গেলে এগিয়ে রয়েছে। বাট কী চেঞ্জ থাকছে সেটা অতি অবশ্যই পার্ট টু পার্ট কথা বলবো। প্রথম চলে আসছি লুকসের দিকে, কারণ পুরো অথবা 12 প্রো অথবা 12 প্রো প্লাসের লুকস এটা ছিল, 13 প্রো প্রো প্লাসের লুকস এটা ছিল, যেটা 3 নম্বর দেখাচ্ছি সেটা আসছে 2025 জানুয়ারি মাসে, এটা হচ্ছে 14 প্রো এবং 14 প্রো প্লাসের লুকস। অতি অবশ্যই দেখতে পাচ্ছি তিনটে বলতে গেলে লুকস টোটালি আলাদা, মতলব কার্পি আছে, বাট বলতে গেলে ক্যামেরা মডিউল অতি অবশ্যই চেঞ্জ। এবার চলে আসছি ফোনের ফিচার্সের কথায়। সর্বপ্রথম আসছি প্রসেসর, যেটা হচ্ছে রিয়েলমি 12 প্রো প্লাস এবং 13 প্রো প্লাসে ছিল স্ন্যাপড্রাগন 7S Gen 2, বাট রিয়েলমি 14 প্রো প্লাস তাতে থাকছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটা হচ্ছে মাদারবোর্ডের মেন কনসেপ্ট বা ফোনের সব থেকে ভাইটাল পার্ট, সেটা হচ্ছে প্রসেসর, বাট এটাতে বেটার লেভেলে দিয়েছে। এবার চলে আসছি এই ফোনের ডিসপ্লে ফিচার্সের কথায়। রিয়েলমি 12 প্রো প্লাস এবং 13 প্রো প্লাস এই দুটোতেও বলতে গেলে 6.7 ইঞ্চি কার্ভ ডিসপ্লে ছিল, যেটা আপ টু 120 রিফ্রেশ রেটে ইউজ করতে পারবো। বাট রিয়েলমি 14 প্রো 14 প্রো প্লাস এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে ডিসপ্লেতে। যেমন বলতে গেলে 14 প্রোতে থাকছে 6.7 ইঞ্চি কার্ভ ডিসপ্লে, বাট রিয়েলমি 14 প্রো প্লাসে 6.7 ইঞ্চি কোয়াড কার্ভ ডিসপ্লে থাকছে। এটা হচ্ছে অনেকটাই চেঞ্জ, অনেকটাই আপগ্রেডেড। এবার চলে আসছি ক্যামেরা ফিচার্সের কথায়। রিয়েলমি 12 প্রো প্লাস যাতে ছিল 50 মেগাপিক্সেল সোনির IMX890 OIS সেন্সর, এবং তার সাথে আমরা পেয়ে যাচ্ছিলাম 64 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ছিল, যেটা বলতে গেলে 3x অপটিক্যাল জুম ছিল, 6x সেন্সর জুম ছিল, 120x সুপার জুম ছিল, এবং তার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পেয়ে যাচ্ছিলাম। বাট তার সাথে যদি 13 প্রো প্লাসের কম্পেয়ার করি, তাহলে এটাতে আমরা বলতে গেলে 50 মেগাপিক্সেল ম্যান ক্যামেরা পেয়েছিলাম সোনি লাইটিয়া 701, মতলব 701 সেন্সর ছিল। তার সাথে এই ফোনে আমরা বলতে গেলে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স পেয়েছিলাম সোনি লাইটিয়া 600, তার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ছিল। কিন্তু যদি আমরা 14 প্রো প্লাসের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এটা তো ঠিক তেমনি করে সোনি লাইটিয়া 700 প্লাস মেন সেন্সর পাবো, তার সাথে কনফার্মলি সোনি লাইটিয়া 600 পেরিস্কোপ লেন্স থাকবে, এবং তার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড তো অবশ্যই থাকছে। এবার চলে আসছি এই ফোনের ফ্রন্ট ক্যামেরার কথা। 12 প্রো প্লাসে, 13 প্রো প্লাসে এবং 14 প্রো প্লাসে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল থাকছে। এবার চলে আসছি ব্যাটারি পারফরমেন্স কথা। 12 প্রো প্লাস, 13 প্রো প্লাস এবং 14 প্রো প্লাস যেটা কামিং সুন, বাট 12 প্রো প্লাসে ছিল 5000 mAh ব্যাটারি, 13 প্রো প্লাসে 5200 ব্যাটারি ছিল, বাট
14 প্রো প্লাসেও ঠিক বলতে গেলে আমরা 5000 থেকে 5500 মধ্যে ব্যাটারি এমএস দেখতে পাবো। এবার চলে আসছি চার্জিং ওয়াটের কথা। 12 প্রো প্লাসে ছিল 67 ওয়াটের চার্জিং ছিল, বাট 13 প্রো প্লাসে 80 ওয়াট ছিল, বাট 14 প্রো প্লাস সেটাও 80 ওয়াটের সাথে অতি অবশ্যই দেখতে পাবো। এবার চলে আসছি ব্যাক লুকসের কথা। 12 প্রো প্লাসের ব্যাক লুকস ছিল এটা, 13 প্রো প্লাসের ব্যাক লুকস হচ্ছে এটা, বাট কামিং সুন 14 প্রো প্লাস তার ব্যাক লুকস হচ্ছে এটা, যেটার নাম অফিসিয়ালিভাবে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট কুলড সেন্সিটিভ কালার চেঞ্জিং ব্যাক। বাট এটাই ফার্স্ট রিয়েলমি ফোনে আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছি। আর এই ফোনটা অতি অবশ্যই ওয়াটারপ্রুফ, এটা হচ্ছে IP69 রেটিং রয়েছে। এগুলো বলতে গেলে 12 প্রো প্লাস অথবা 13 প্রো প্লাসে ছিল না, বাট 14 প্রো প্লাসে অতি অবশ্যই এটা রয়েছে। অফিসিয়ালি বেশ কিছু টিজারও চলে এসছে, সেখান থেকেও আমরা এখন দেখতে পাচ্ছি। বাট জানুয়ারিতে ধামাকা পুরো বলতে গেলে ফোন আমরা হাতে পেয়ে যাবো, আর অতি অবশ্যই আনবক্সিং তো আসছে। এবার চলে আসছি প্রাইসের কথা। প্রাইসের কথা বলা হচ্ছে এই কারণে, 12 প্রো প্লাসের বাজেট ছিল জাস্ট বলতে গেলে 30 থেকে 35-এর মধ্যে, আর 13 প্রো প্লাসেরও বাজেট ছিল বলতে গেলে 30 থেকে 35-এর মধ্যে। বাট রসকর ব্যাপার হচ্ছে এখানে 14 প্রো প্লাসের প্রাইস কত হবে সেটাও ঠিক বলতে গেলে 30 থেকে 35,000-এর মধ্যে হবে। তো আশা করি অতি অবশ্যই 12 প্রো প্লাস, 13 প্রো প্লাস, 14 প্রো প্লাসের তিনটে যদি কম্পেয়ার ভিডিও বলি, অতি অবশ্যই কম্পেয়ার বা তিনটের মধ্যে পার্থক্য কী থাকলো সেটাই এই ভিডিওতে তুলে ধরলাম, বা ডিফারেন্ট কী রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিই। আর যারা 12 প্রো প্লাস ব্যবহার করছি অতি অবশ্যই কমেন্ট করব তার কোন ফিচার্সটা ভালো লেগেছে, এবং 13 প্রো প্লাস যারা ইউজ করছে তারাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ফোনের কোন ফিচার্সটা ভালো লাগছে। এবং আপকামিং যেটা আসছে 14 প্রো প্লাস, তার মধ্যে যে ফিচার্সগুলো বললাম বা আপকামিং আরও রিভিল হবে, বাট তার পার্টটা কোনটা ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে অতি অবশ্যই দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত অমিত অঙ্গন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব। নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন।